কুরবানির পশুর নাম রেখেছে ডোনাল্ড ট্রাম্প, কুরবানির পশুর নাম রেখেছে নেতানিয়াহু, কুরবানির পশুর নাম রাখা হয়েছে নরেন্দ্র মোদি। এমনভাবে ব্যক্তির নামে পশুর নাম রাখা জায়েজ আছে কিনা? এর উত্তর হচ্ছে, ইসলামী শরীয়তে পশু পাখির নাম রাখা, মার্জিত নাম রাখা অবৈধ না, বরং এটা বৈধ। স্বয়ং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদের পোষা প্রাণীদের নাম রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের নাম ছিল আজবা এবং কাসওয়া, তার ঘোড়ার নাম ছিল সাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এভাবে পশুর নাম রেখেছিলেন। এটা ইসলামী সংস্কৃতির একটি অংশ, এতে কোনো সমস্যা নাই। কিন্তু মানুষের নামে পশুর নাম রাখাটা এটি ইসলামী আদব ও শালীনতার পরিপন্থী। কারণ এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আল্লাহ তাআলা মানুষকে উত্তম সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে মর্যাদাশীল বানিয়েছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি, কোনো মানুষ যদি পশুর নাম মানুষের নামের সাথে মিলিয়ে রাখে, এটা শালীনতা, ইসলামের যে আদব এবং শালীনতা সেটার পরিপন্থী। এভাবে নাম না রাখাই উত্তম। মূলত কোনো পশুকে যখন মানুষের নামে ডাকা হয়, তখন মানুষের ওই নাম এবং মর্যাদাকে খাটো করা হয়। তাই এ ধরনের নামকরণ থেকে বিরত থাকা উচিত। দ্বিতীয় বিষয় হচ্ছে যে, অনেক সময় এই নামগুলো রাখা হয় বিদ্রূপ ও তাচ্ছিল্যের জন্য। যে ধরেন, ডোনাল্ড ট্রাম্পের প্রতি আপনার রাগ আছে বা ক্ষোভ আছে, বা নেতানিয়াহুর প্রতি আপনার ক্ষোভ আছে, এই জন্য আপনি একটি পশুর নাম রাখলেন নেতানিয়াহু, বা বিভিন্ন রাজনৈতিক নেতা বা বিতর্কিত ব্যক্তির নামে আপনি নামটা রাখলেন। তো ইসলামে কাউকে এভাবে বিদ্রূপ করা বা মন্দ নামে ডাকা কঠোরভাবে নিষেধ। আল্লাহ তাআলা বলছেন যে, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ উপাধিতে ডেকো না। তো সেক্ষেত্রে একটা পশুকে আপনি ডোনাল্ড ট্রাম্প নাম দিলেন বা নরেন্দ্র মোদি নাম দিলেন, এটা না দেওয়াই উত্তম। বর্তমান যে মূল সমস্যা দেখা গেছে যে এগুলো হয় মূলত বিদ্বেষ থেকে অথবা ভাইরাল সংস্কৃতির নাম থেকে। তা আপনি বিদ্বেষ প্রকাশ বা ভাইরাল সংস্কৃতির প্রকাশ আপনি ঘটাচ্ছেন কার মধ্যে? ইবাদতের মাধ্যমে। অর্থাৎ কুরবানি তো একটা ইবাদতের জিনিস। এখন এই ইবাদতের যাই জিনিসে আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের নাম রাখেন, নেতানিয়াহুর নাম রাখেন, বা আপনি যাকে পছন্দ করেন না তার নাম রাখেন, এটা কি ইবাদতের সাথে অনেকটা অবমূল্যায়ন করা হলো না? এক্ষেত্রে পশুর নাম, কুরবানির পশুর নাম কোনো ব্যক্তির নামে নামকরণ না করাই উচিত। আরও বড় ব্যাপার হচ্ছে যে, কুরবানিতে ইবাদত, আর এই ধরনের নাম করা হয়, ব্যঙ্গ করা হয় অনেকটা রাজনৈতিক ঘৃণা বা প্রতিবাদে বহিঃপ্রকাশ ঘটানো হতে। তো আপনি এই প্রতিবাদের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন আপনার একটি ইবাদতের বস্তু দ্বারা, ইবাদতের জন্তু দ্বারা। এটা অনুত্তম। ইসলামী স্কলাররা এই ধরনের কার্যক্রম থেকে, এ ধরনের আচরণ করার ক্ষেত্রে নিষেধ করে থাকেন। তারা বলে থাকেন যে এটি পবিত্র ইবাদতের গাম্ভীর্যতা নষ্ট করে। এজন্য আমরা কেউ কুরবানির পশুর নাম কোনো ব্যক্তির নাম করে ব্যঙ্গাত্মকভাবে হোক বা বিদ্বেষ থেকে হোক না রাখার চেষ্টা করব। এটা ইসলামী আদব এবং শালীনতার পরিপন্থী।